তুমি বিয়ে করে তোমার বউরে সুন্দর বলো, তুমি আরেক বেড়ার বউরে গিয়ে সুন্দর বলতে গেছো আর্জেন্টিনা বিশ্বকাপ জিতে, তাহলে আমি নামাজ শুরু করবো। কেন তোর জন্য কি নামাজকে আল্লাহ এখন হারাম করে রাখছে না? বর্তমানে একটা ট্রেন্ড চলছে, মানুষ স্পষ্টভাবে হারাম কাজে লিপ্ত হয়ে স্পষ্টভাবে হারাম কাজ করে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করছে এবং তার কাছে সাহায্য প্রার্থনা করছে। নাউজুবিল্লাহ। কিভাবে? যেমন ফেসবুক কিংবা ইনস্টাগ্রামে কোনো নারী হিজাবওয়ালা কিংবা হিজাব ছাড়া সে তার পোস্ট করার সময় ক্যাপশনে এভাবে লেখে, কোরআনের আয়াত লিখে কিংবা এমন লেখে যে হাসবুনাল্লাহ, আল্লাহ আমার জন্য যথেষ্ট। আবার এমন লেখে যে তিনি তাকওয়াকারী ব্যক্তিদেরকে পছন্দ করে। নাউজুবিল্লাহ। ক্যাপশন ঠিক আছে, কিন্তু তুমি যে পিকটা দিলা এটা তো আল্লাহ তাআলা পছন্দ করেন না। আবার এমন বলে যে শুকরিয়া আদায় করে যে আলহামদুলিল্লাহ, আমি স্কুলে ডান্স প্রতিযোগিতায় প্রথম হয়েছি। নাউজুবিল্লাহ। তুমি প্রথমত তো গুনাহের কাজ করেছো, আবার দ্বিতীয় তুমি আল্লাহর শুকরিয়া আদায় করছো। তুমি যে গুনাহের কাজ করেছো সেটা তোমার কাছে মনে হচ্ছে না। আবার এরকম হয় যে এক ছেলে অন্য এক কলিগের ওয়াইফকে এভাবে বলে, ভাবি আপনি তো অনেক সুন্দর, মাশাআল্লাহ। নাউজুবিল্লাহ। তুমি কি আর সুন্দর বলার জায়গা পাও নাই? তুমি বিয়ে করে তোমার বউরে সুন্দর বলো, তুমি আরেক বেড়ার বউরে গিয়ে সুন্দর বলতে গেছো, তোমার এই মাশাআল্লাহ আল্লাহর কাছে গ্রহণযোগ্য না। আবার এরকমও বলে যে 2026 সালে যদি আর্জেন্টিনা বিশ্বকাপ জিতে, তাহলে আমি নামাজ শুরু করব। কেন তোর জন্য কি নামাজকে আল্লাহ এখন হারাম করে রাখছে না? যে একটা দলের নাম বলছো, এই দলটা আল্লাহর সাথে সরাসরি কুফরি করে, আল্লাহর সাথে সরাসরি শিরিক করে। তুমি একজন আর্জেন্টিনা ভক্ত হয়ে তুমি নামাজ শুরু করবা, এমন নামাজ আল্লাহ তোমার কাছে চায় না। তোমার নামাজ তোমার মুখের উপর মারবে। তুমি আর্জেন্টিনার ফ্যান হয়ে তুমি আর্জেন্টিনা জিতার পর তোমার এতটা ভালো লাগবে, তুমি এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়ে তোমার এত ভালো লাগছে না। যেই ধর্মগুলো আল্লাহর সাথে সরাসরি শিরিক করে, এই ধর্মের লোকেরা জিতলে নাকি তুমি নামাজ পড়বা। তোমার এই নামাজ দরকার নেই। মানে এমন হয়ে গেছে, দাজ্জালের এক হাতে থাকবে জান্নাত, এক হাতে থাকবে জাহান্নাম। তো দাজ্জালের জান্নাতটাকে আমরা নিয়ামত মনে করছি, গুনাহকে এখন আমরা গুনাহ মনে করছি না। আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক বুঝ দানের তৌফিক দিক।